কয়েকদিন আগে বাড়িতে আমি পনির বানিয়েছিলাম আর ওই দিন নিরামিষ ছিল, তাই মা পনির দিয়ে নিরামিষ একটা রান্না করেছিল। যার জন্য প্রথমে পনিরটাকে ভেজে তুলে নিয়ে আলুটাকেও ভেজে নিয়েছিল। এরপর তেলে চিনি দিয়ে চিনিটা লাল হয়ে গেলে দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে টমাটমটা দিয়ে দিয়েছিল। তারপর টমাটমের কাঁচা ভাবটা চলে গেলে আদা বাটা রোজকারের মশলাপাতি দিয়ে জীর্ণ করে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে কিছুটা দই দিয়ে নেড়ে আলু আর পনিরটাকে মিশিয়ে নিয়েছিল। তারপর জল দিয়ে মা কিছুক্ষণ রান্না করে শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিল। কয়েকদিন আগে বাড়িতে আমি পনির বানিয়েছিলাম আর ওই দিন নিরামিষ ছিল, তাই মা পনির দিয়ে নিরামিষ একটা রান্না করেছিল। যার জন্য প্রথমে পনিরটাকে ভেজে তুলে নিয়ে আলুটাকেও ভেজে নিয়েছিল। এরপর তেলে চিনি দিয়ে চিনিটা লাল হয়ে গেলে দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে টমাটমটা দিয়ে দিয়েছিল। তারপর টমাটমের কাঁচা ভাবটা চলে গেলে আদা বাটা রোজকারের মশলাপাতি দিয়ে জীর্ণ করে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে কিছুটা দই দিয়ে নেড়ে আলু আর পনিরটাকে মিশিয়ে নিয়েছিল। তারপর জল দিয়ে মা কিছুক্ষণ রান্না করে শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিল।